হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ব্লগটা বেসিক্যালি স্কিন কেয়ারের। আমি আমার সারাদিনের স্কিন কেয়ার কীভাবে করি তো তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। তো এই গরমের মধ্যে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য প্রয়োজন অতিরিক্ত জল। তোমরা হয়তো জানোই যে জল কতটা প্রয়োজন আমাদের শরীরের জন্য। তো বেসিক্যালি জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লাখ লাখ কোটি কোটি টাকার ক্রিম যদি তোমরা ইউজ করো, তোমরা যদি জলই না খাও তাহলে কিন্তু শরীরে কিন্তু কোনো গ্লো দিবে না আর কি। ঠিক আছে, কারণ ভিতর থেকে পরিষ্কার থাকলেই হচ্ছে স্কিন থেকে গ্লো দেয়। তো চলো এত কথা না বলে আমি জলটা খেয়ে আমার স্কিন কেয়ার শুরু করি। ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আমি কয়েকটা বরফ। তো তোমরা কিন্তু কেউ মুখে এভাবে অ্যাপ্লাই করবে না, কারণ এভাবে অ্যাপ্লাই করলে পরে মুখের মধ্যে কিন্তু ব্রণ টাইপের হয়ে যেতে পারে। তো তোমরা এভাবে জলের মধ্যে ট্যাপ করে তারপরে যে আমার মতো হালকা হালকা করে ট্যাপ করে তারপরে মুখের মধ্যে একটু ঘষবে, ঠিক আছে? তাও ওইভাবে ঘষবে না, হালকা হালকা করে। তারপরে মুখটা পুরোটা ডুবিয়ে দিবে 10 সেকেন্ডের জন্য, শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য। আর এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে একদিনই করতে পারো কি 2 দিন করতে পারো, তার বেশি কিন্তু করবে না, কারণ তাহলে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। তো এভাবেই আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করি, আর মুখে কিন্তু খুব ভালো ইনস্ট্যান্ট গ্লো আসে। তোমরা যখন বিয়ে বাড়িতে যাবা, কোনো জায়গায় যাবে, তখন এই জিনিসটা করতে পারো। আর দেখবি বড় বড় পার্লারের লোকেরা হচ্ছে তোমার মেকআপ করার আগে তোমাকে এইভাবে আর কি কিছু একটা করে দেবে বরফ দিয়ে। তো করতে পারো তোমরা আর কি। তো চলো, এভাবেই আমার মুখে গ্লো আসলো। এইবার আমি আমার বাকি জিনিসগুলো করে নেব। তো গাইস দেখো, বরফ দিয়ে মুখটা ধোয়ার পর মুখটা অনেকটাই গ্লো করছে আগের তুলনায়। তো এখন আমি হচ্ছে হলো এই ডার্মাটসের, হয়তো ভুল বললাম, যাই হোক তোমরা ঠিক করে নিও, এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবো, কারণ আমার ফেসে কোনো ফেস ওয়াশ শ্যুট করতো না। তো চলো এটা দিয়ে মুখ ধোয়া যাক। তো গাইস, আমার মুখ ধোয়া কমপ্লিট, আর দেখো মুখটা এখন কতটা ক্লিন ক্লিন লাগছে। আর এই পিম্পলগুলো তোমরা তো দেখতে পাচ্ছ না, যাই হোক এই পিম্পলগুলো কালকে বেরিয়েছে, আমি জানি না কিসের জন্য বেরিয়েছে, হয়তো ফেস ওয়াশ দেওয়া 2 দিন বন্ধ করেছিলাম দেখে। তো এখন আমি আমার সানস্ক্রিন দেবো। তো চলো আমার সানস্ক্রিন আমি কি ইউজ করি তোমাদের দেখাই। তো গাইস, এই দেখো এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি, এটা খুব ভালো গ্লো আসে ইনস্ট্যান্ট। তোমরা যারা সারাদিন মেকআপ করো বা করে কোথাও যাও, তোমাদের জন্য এইটা খুব আর কি ভালো আর কি। যাই হোক, ফ্রি ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি। তো চলো, এটা আমি মুখে লাগিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কেমন গ্লো আসে। দেখো গাইস, একটু হলে পরে মুখে হয়তো গ্লো বোঝা যাচ্ছে। তো আমি হচ্ছে হলো কোনো ফিল্টার দিইনি, কারণ আমি দেখেছি অনেক ইউটিউবার, সব ইউটিউবারই দেখেছি ফিল্টার দিয়ে একদম মুখ গ্লো করে নেয়। তো আমার নো ফিল্টার, এখানে কোনো ফিল্টার নেই। এ দেখো, তো কেমন লাগছে গ্লোটা, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পারচেস করতে পারো। তো এখন হচ্ছে হলো আমি আমার সিরাম লাগাবো। তো চলো শুরু করা যাক। এই সিরাম হচ্ছে আমি কোনো দোকান থেকে কিনে, এটা আমি নিজের হাতে বানিয়েছি, চাল ধোয়া জলটার উপরে একটু রোজ আর কি ওয়াটার দিয়েছি। তো এটা আমি হচ্ছে হলো প্রত্যেক দিনের স্কিন কেয়ারে রাখি, রাতে ঘুমানোর আগেও এবং সকালবেলাও আমি দিই। তো চলো এটা অ্যাপ্লাই করা যাক। এটা রেজাল্টটা খুব ভালো কাজ করে, তোমরা চাইলে পরে ইউজ করতে পারো। তো এই ছিল আমার সিম্পল আর কি তো গাইস, এই ছিল আমার সিম্পল স্কিন কেয়ারের রুটিন। তো তোমরা কমেন্ট করো নেক্সট পার্টের জন্য, তাহলে আমি আমার নাইট রুটিনটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা ভালো দেখতে পারো আর কি। আমি চেষ্টা করবো আমি আমার প্রত্যেকটা আরও ভালো করে ভিডিও করার। তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমার ফোনে বেশি চার্জও নেই, 3% চার্জ হয়ে আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করা যাক, আর কমেন্ট করো পার্ট 2 এর জন্য।